সংক্রমিত ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল করে 2 সপ্তাহ পর দেখা দিচ্ছে করোনার লক্ষণ। ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ রোগ তত্ত্ববিদদের। তারা বলছেন, ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। ঝুঁকি এড়াতে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা নেওয়ার পরামর্শও তাদের। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সচেতনতার অভাবে খুব ধীরে হলেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি সপ্তাহে প্রতিদিনই বাড়ছে ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা। তবে এ নিয়ে জনমনে নেই সচেতনতা। কিছুটা ঢিলেঢালাভাবেই চলাফেরা করছেন অনেকেই। ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। ভর্তি রয়েছে অনেকে। রোগতত্ত্ববিদেরা বলছেন, এবার আক্রান্ত হলেও লক্ষণ দেখা দিচ্ছে দেরিতে। একজন রোগী সংক্রমিত হওয়ার পরে 2 সপ্তাহ পরে তার লক্ষণ দেখা দেয়। যদি সেই রোগী অন্যান্য রোগে ভুগেন বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে, যেমন বয়সটা বেশি বা গর্ভবতী নারী, তারা কিন্তু সংক্রমিত হওয়ার 3 সপ্তাহ পরে তার অবস্থা গুরুতর হওয়া শুরু করে। 3 থেকে 4 সপ্তাহের মাথায় তিনি মৃত্যুবরণ করতেও পারেন। কাজে এখন যে মৃত্যুগুলো হয়েছে, এগুলো অন্ততপক্ষে 3 সপ্তাহ আগে তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা যাবে। টিকা নেওয়ার পাশাপাশি ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন এই রোগতত্ত্ববিদ। ইনফ্লুয়েঞ্জা টেস্ট করছি না। একজন মানুষ যখন দীর্ঘদিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা দীর্ঘস্থায়ী হৃদযন্ত্রের অসুস্থতা, ক্যান্সারের জন্য ওষুধ নিচ্ছেন, ভুগছেন বা কিডনির সমস্যা, ডায়ালাইসিস করছেন, তিনিও মৃত্যুবরণ করতে পারেন। কাজে এই জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি যে অনুসরণ করি, আমরা এই শ্বাসতন্ত্রবাহিত কোভিড ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। এদিকে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শতাধিক ব্যক্তি। মৃত্যু না থাকলেও গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 394 জন। তবে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে পরপর কোনো ব্যক্তির 2টি ধরন দেখা দিলে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও জানান রোগতত্ত্ববিদেরা। ডেঙ্গুর জন্য আমাদেরকে সবচেয়ে আগে দরকার রোগীর মৃত্যুটা কমানো। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।